হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা 5 নম্বর লেসনটা শুরু করতে চলেছি। তো আজকে আমাদের লেসনের বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা আগের দিন স্ট্রিংস অর্থাৎ তারগুলোকে পিক করার এক্সারসাইজগুলো করছিলাম, যে একটা একটা তার আমরা ডান হাতে প্লেগট্রাম নিয়ে টিং টিং করে বাজাচ্ছিলাম। এবার ওই জিনিসটার সাথে ফ্রেটবোর্ডটা মানে অর্থাৎ আমাদের বাঁ হাত দিয়ে গিটারের যে নেকটা আছে তার উপরে আমরা ফ্রেটগুলোকে টেপা অভ্যাস করব। কারণ দুটোর কম্বিনেশনে গিটারটা বাজানো হয়। শুধু ডান হাতে আমরা যদি স্ট্রিংগুলোকে বাজাই তাহলেই কিন্তু গিটারটা বাজানো যাবে না। গিটার বাজাতে গেলে আমাদের স্ট্রিংগুলোকে বাজানোর সঙ্গে সঙ্গে বাঁ হাত দিয়ে ফ্রেটবোর্ডের যে মানে ফ্রেটগুলো আছে তার মধ্যে আমাদের আঙুল দিয়ে তারগুলোকে টিপে টিপে বসাতে হবে ঠিক ঠিক জায়গায়, তবে আমাদের গিটারটা শুনতে মানে যেমন বাজানো হয় সেরকম লাগবে। তো সেই জন্য আমাদের বাঁ হাতের আঙুলগুলোকে ফ্রেটবোর্ডের ওপরে চালানো, কী করে চালাতে হয়, কী করে ফ্রেটগুলো টিপতে হয় সেটা আমাদের এক্সারসাইজ করতে হবে। এবং এই এক্সারসাইজটা যদি আমরা না করি তাহলে পরবর্তীকালে যখন আমরা গিটারের স্কেল শিখবো, ঠিক আছে, যেমন ধরুন সি মেজর, সি মাইনর, তো পরবর্তীকালে যখন আমরা গিটারের স্কেল শিখবো তখন যদি আমরা এই এক্সারসাইজটা না করি, অর্থাৎ এই বাঁ হাত দিয়ে ফ্রেটগুলোকে বাজানো এবং ডান হাতে যে ফ্রেটটা আমি টিপছি এবং যে স্ট্রিংটাকে আমি টিপছি বাঁ হাত দিয়ে এক্স্যাক্টলি সেই তারটাকে ডান হাত দিয়ে পিক করা এবং অল্টারনেট করে করে প্রত্যেকটা তারের মধ্যে এরকমভাবে যাওয়াটা, এই জিনিসটা যদি আমরা রেগুলার প্র্যাকটিস না করি তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা কোনো গান ঠিক করে বাজাতে পারবো না এবং কোনো স্কেলও আমরা বাজাতে পারবো না, আমরা কিছুই করতে পারবো না, ঠিক আছে, কর্ডসও বাজবে না ঠিক করে। তো সেই জন্য আমাদের এই প্রথম বিগিনার এক্সারসাইজটা আমাদের অতি আবশ্যকভাবে আমাদের করতেই হবে। তো আজকে আমি 3টে এরকম এক্সারসাইজ দেখাবো। আগের দিন আমি যে এক্সারসাইজগুলো দেখিয়েছিলাম ডান হাত দিয়ে করার, ওই 3টে জিনিসই আমি বাঁ হাতে এবার ফ্রেটের সাথে কম্পাইল করে দেখাবো যে কীরকমভাবে ওই ডান হাতের পিকিং টেকনিকগুলো দিয়ে বাঁ হাতে কী করে ফ্রেটগুলো বাজাতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আমি আপনাদের আগেই বলেছি যে যখন আপনারা আমার ভিডিও দেখবেন, ক্লাস করবেন, তখন সিরিয়াসভাবে ক্লাস করার মতো করেই করবেন। জিনিসটাকে মোটেও মানে ফেলনা করে নেবেন না, কারণ আমি এখানে মজা করতে আসিনি, সিরিয়াসভাবে আপনাদের শেখাচ্ছি। তো সুতরাং আপনারা খাতা পেন নিয়ে বসবেন, গিটার নিয়ে বসবেন এবং যেটা আমি বোর্ডে লিখছি এই জিনিসটা আপনারা খাতায় কপি করে নেবেন। এটাই আপনাদের নোট, ঠিক আছে, আজকের দিনের যেগুলো আমি বোর্ডে লিখবো সেটা আপনারা খাতায় কপি করে নেবেন। তারপরে আপনারা গিটারটা নিয়ে আমার সাথে সাথে বসবেন। আমি যখন এইগুলো বাজাবো আমার সাথে সাথে আপনারা বাজিয়ে নেবেন এবং পরবর্তীকালে যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন যদি ভুলে যান বা গুলিয়ে যায় সেক্ষেত্রে ভিডিওটা আরেকবার খুলে দেখবেন। এরমভাবে আপনারা মানে প্র্যাকটিস যদি করেন তাহলে গিটারটা ঠিকভাবে বাজানো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবং এই জন্য আপনাদের তো কোনো পয়সা লাগছে না, সেই জন্য অত চিন্তার কারণ নেই, ফ্রিতেই তো হচ্ছে সব। যাই হোক, তো এইখানে হচ্ছে আমাদের 5 নম্বর লেসনটা আমি লিখেছি এক্সারসাইজ 1। এটা প্রথম ব্যায়াম আমাদের। এই ব্যায়ামটাতে আমরা কি করব না, ফ্রেটগুলোকে প্রথমে 1 2 3 4 মানে প্রথম ফ্রেট, দ্বিতীয় ফ্রেট, তৃতীয় ফ্রেট, চতুর্থ ফ্রেট, 4টে ফ্রেট আমরা পরপর টিপবো আমাদের এই 4টে আঙুল দিয়ে। এই আঙুল দিয়ে প্রথম ফ্রেট, এই আঙুল দিয়ে দ্বিতীয় ফ্রেট, এই আঙুল দিয়ে তৃতীয় ফ্রেট আর এই আঙুল দিয়ে চতুর্থ ফ্রেট আমরা টিপবো। তো নোটটা আমি একটু কারেকশান করলাম, এই জায়গাটা একটু গন্ডগোল ছিল। আপনারা যদি খাতায় কপি করতে শুরু করেছেন তো একটু খেয়াল করবেন, এই জায়গাটা একটু কারেকশানের ব্যাপার আছে। তো এটা 1 থেকে 6 হবে না, এটা 6 থেকে 1 হবে, কারণ উপরের তারটা 6, আমরা উপর থেকে প্রথমে নিচে যাব, 6 নম্বর তার থেকে 1 নম্বর তারে যাব, তারপরে আবার 1 থেকে আবার 6 ফিরে আসবো, মানে 6 5 4 3 2 1 আবার 1 2 3 4 5 6 একবার নিচে নামবো আবার ওপরে উঠবো এবং প্রত্যেকবারের সাথে সাথে একটা একটা করে ফ্রেট আমরা টিপবো। আচ্ছা, প্রথম ফ্রেটটায় যখন আমরা টিপবো তখন আমরা ডাউন স্ট্রোক দেবো, দ্বিতীয় ফ্রেটটায় যখন টিপবো তখন আমরা আপ স্ট্রোক দেবো, মানে পিক দিয়ে প্রথম ফ্রেটটাকে টিপলাম ডাউন, দ্বিতীয় ফ্রেটটা টিপলাম আপ, তৃতীয় ফ্রেটটা টিপলাম ডাউন, 4 নম্বর ফ্রেটটা টিপলাম আপ। এইভাবে আমরা জিনিসটা করব। এবার আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের প্রথম ব্যায়ামটা, যেখানে আমরা যেটা আগের দিন করেছিলাম। এইটা আমরা আগের দিন করেছিলাম। এবার এইটার সাথে সাথে আমরা ফ্রেটগুলোকে অ্যাড করব। তাহলে প্রথমে আমরা ফার্স্ট ফ্রেট, 6 স্ট্রিং, ফার্স্ট ফিঙ্গার, আর ডান হাত দিয়ে আমরা ডাউন স্ট্রোক, তারপরে আমরা আপ স্ট্রোক, তারপরের ফ্রেটে 3 নম্বর ফিঙ্গার দিয়ে ডাউন স্ট্রোক, তারপরে লাস্টের ফ্রেটে লাস্ট ফিঙ্গারটা দিয়ে আপ স্ট্রোক।
এই হচ্ছে ব্যাপার, ডাউন আপ ডাউন আপ। পরের তারটা তো সেম হবে, তারপরের তারটাতেও সেম হবে, তারপরের তারেও সেম হবে, ডাউন আপ ডাউন আপ, তারপরে ডাউন আপ ডাউন আপ। ফেরার সময় আমরা এইখান থেকেই ফিরবো, এইভাবে এখান থেকে ডাউন আপ ডাউন আপ। আবার এই কোড়ে আঙুলটা এখান থেকে এখানে ছিল, এটা এখানে একটা তার ওপরে যাবে, 2 নম্বর তারে আসবে, ঠিক আছে। তারপর এইটা হচ্ছে আমাদের প্রথম এক্সারসাইজ, এইটা আমরা করতে থাকবো। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের 2 নম্বর এক্সারসাইজ। তো আপনারা এবার খাতা পেন নিয়ে এই এক্সারসাইজটা লিখে নেন। সবই একই আছে, শুধু চেঞ্জ হয়েছে স্ট্রিংটা। আমরা আগের দিন যে স্ট্রিংয়ের যে সেকেন্ড এক্সারসাইজটা শিখেছিলাম, যে 6 6 6 6 4 4 4 4 2 2 2 2 1 1 1 1 3 3 3 3 5 5 5 5 আবার 6 6 6 6, এইভাবে যে অল্টারনেট করে করে যে প্যাটার্নটা আমরা শিখেছিলাম আগের দিন, সেম জিনিসটা হবে এক্স্যাক্টলি এইখানে। শুধু ওইখানে যে আমরা 4টে স্ট্রিং বাজাচ্ছিলাম, মানে একটা স্ট্রিং ওপেন স্ট্রিংয়ে আমরা 1 2 3 4 ডাউন আপ করছিলাম, ওইখানে আমরা কি করব, ফ্রেটটাকে 1 2 3 4 4টে ফ্রেট আমরা পর বাজাবো, ডাউন আপ এইভাবে 4টে ফ্রেট আমরা পর বাজাতে থাকবো। প্রথমে 6 নম্বর তারটায় বাজাবো, তারপর 5 নম্বর, তারপর আমরা 4 নম্বর তারটায় বাজাবো, তারপর 2 নম্বর তারটায় বাজাবো, তারপর 1 নম্বরটায় বাজানোর সময় আমরা কিন্তু এখানে উল্টে নেব, কারণ 2 নম্বর তার পর্যন্ত এইভাবে আসবে, 1 নম্বর তারটা আবার কোড়ে আঙুল থেকে শুরু হবে, দিয়ে এই 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 যাবে, তারপর আবার মানে নিজের লাইনটা যখন হবে তখন আমরা উল্টো পাকে করব। এই হচ্ছে ব্যাপার। তো আমরা দেখাচ্ছি কী করে করতে হয়। এরপরে আমরা 2 নম্বর ব্যায়ামটা করব। 2 নম্বর ব্যায়ামটা হচ্ছে আমাদের যেটা আগের দিনের আমাদের দ্বিতীয় এক্সারসাইজটা ছিল। প্রথমে ছিল 6, তারপর 4, তারপর 2, আর তারপরে হচ্ছে 1 3 5। এই জিনিসটাই আমরা করব। তার সাথে সাথে এখানে এবার যে তারটা আমরা পিক করছি, সেই তারটাতে আমরা সেই তারটা আমরা ফ্রেটের সঙ্গে ঠেকাবো বাঁ হাত দিয়ে, এইভাবে। প্রথমে 6 নম্বর তারটা আমরা করব, হলো। এবার আমরা 4 নম্বর তারটাকে করব, তারপরে আমরা করব 2 নম্বর তারটাকে। এরপরে আমরা যখন 1 নম্বর তারে আসবো, তখন আমরা প্রথম থেকে শুরু করবো। তখন যেহেতু আমরা উল্টো পাকে যাচ্ছি, রিভার্স যাচ্ছি, যার জন্য আমরা কোড়ে আঙুলটা ঠেকাবো এখানে কোড়ে আঙুলটা ঠেকাবো, হলো। এরপরে আমরা কোড়ে আঙুলটাকে তুলে দেবো 3 নম্বর তারে, তারপর চলে যাবো আমরা 5 নম্বর তারে। তারপর যখন আবার 6টা শুরু করব, তখন আবার 1 থেকে শুরু করব, এইখান থেকে শুরু করব আমরা, এই আসবে। তারপরে আবার 4 আসবে, তারপরে আমাদের 2 আসবে, আবার 1 এখানে তখন নিচ থেকে আসবে আবার, তারপর 3, তারপরে হচ্ছে 5, তারপর আবার 6। তাহলে জিনিসটা কিরম দেখাবে? এইভাবে আমাদের চলতে হবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্যায়ামটা। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 3 নম্বর এক্সারসাইজ। তো এখানে একই আছে, যা ছিল তাই আছে, মানে 1 2 3 4
ফ্রেট যেরকম হচ্ছিল সেরকমই হবে, সব কিছু হবে। ডাউন আপ যেমন করছিলাম সেরকম করব প্রত্যেকটা ফ্রেটের সাথে। এইবার স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা শুধু চেঞ্জ করলাম প্যাটার্নটা, যেটা আমরা লাস্ট আগের দিন প্যাটার্নটা শিখেছিলাম সেই প্যাটার্নটাই আমরা বাজাবো। 6-1-5-2-4-3, তারপর 3-4-2-5-1-6, এইভাবে আমরা বাজাবো। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই যে এই পুরো জিনিসটা যেটা আমরা করছি এইভাবে, যেটা গেলাম এই রিভার্স আসার সময়, মানে এই স্ট্রিংটা যখন এই প্রথম লাইনটা যখন হচ্ছে তখন এইভাবে যাবে ফ্রেটগুলো, আর যখন এই নিচের প্যাটার্নটা যখন হবে মানে উল্টো পাকে যখন আমরা বাজাবো তখন এই ওপর দিকে ফ্রেট আর স্ট্রোকটা কিন্তু ঠিক রিভার্স হয়ে যাবে, এটা কিন্তু রিভার্স হয়ে যাবে, ঠিক আছে। মানে 1 থেকে 4-এ যাচ্ছিলাম, তেমনি 6 থেকে আমরা নিচের দিকে নামছি স্ট্রিংয়ে। আবার যখন আমরা স্ট্রিংটা নিচ থেকে ওপরে আসবো, মানে 3 থেকে 6 আসছি বা 1 থেকে 6 আসছি, যখন আমরা নিচ থেকে আবার স্ট্রিংটা ফিরে আসছি তখন ফ্রেটগুলোও কিন্তু উল্টো পাকে হয়, মানে 4-3-2-1, 4-3-2-1, এইভাবে নিচ থেকে উঠবে। ওপর থেকে নিচে যাওয়ার সময় 1-2-3-4, নিচ থেকে 4-3-2-1। স্ট্রিংগুলোর ক্ষেত্রে 6 থেকে 1, 1 থেকে 6। ব্যাপারটা বোঝা গেছে। এরপরে আসি আমাদের 3 নম্বর ব্যায়াম, অর্থাৎ আমাদের লাস্ট ব্যায়াম। লাস্ট ব্যায়ামটা হচ্ছে আমাদের যেটা আগের দিনের ছিল, প্রথমে 6, তারপর 1, 6, তারপর 1, তারপর 5, তারপর 2, তারপরে 3, তারপরে হচ্ছে আমাদের 4, তারপরে 3। আবার উল্টো দিকে যাবে 3, 4, তারপরে 2, তারপর 5, ডাউন আপ, তারপরে এই হচ্ছে আমাদের প্যাটার্নটা ছিল। এই প্যাটার্নে আমরা এবার এদিকে ফ্রেটটাকে অ্যাড করবো, দিলে কীরকম দেখাবে। প্রথমে আমরা 6 নম্বর তারটা বাজাবো, তারপরে 1 নম্বর তারটা বাজাবো। আমাদের এই আঙুলটাকে এইখানে নিয়ে চলে যাবো, এখানে এটা এলো, এই আঙুলটাকে এবার এইখানে নিয়ে চলে যাবো, এইভাবে এরকম ছিল, এখানে চলে আসবে, এখান থেকে এলো, তারপর এখানে চলে যাবে নিচে, ঠিক আছে। তাহলে নিচে চলে যাবে। আবার এইটাকে ধরে রেখে এই আঙুলটা এখানে যাবে, আবার এইখানে ধরে রেখে এই আঙুলটা এখানে চলে আসবে, আবার এটা এখানে আসবে, তারপরে আবার হয়ে গেল। আবার 3 থেকে পিছন দিকে ফিরবে, আবার তারপরে 4-এ আসবে, তারপর 2-তে আসবে, তারপর 5-এ আসবে, তারপর 1-এ আসবে, তারপর 6-এ আসবে। ধীরে ধীরে লাস্টে এরম শুনতে লাগবে। এইভাবে আমরা জিনিসটা অভ্যাস করতে থাকবো, ঠিক আছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন, এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করবেন। এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এই ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে সাথে থাকার জন্য। হরে কৃষ্ণ।